দেবন্দীরা মুসলিম নাকি কাফির। ওয়াহাবি যারা কট্টর ওয়াহাবি, কট্টর, বিশেষ করে 5 জন ব্যক্তি যাদের উপরে কাফেরের ফতোয়া হয়েছে তারা হচ্ছে কাফের, বাকি এরা হচ্ছে গুমরা বদ মজহব। এদের মধ্যেও যদি কেউ কুফরি আকীদা রাখে তারাও কাফের হবে। কিন্তু অনির্দিষ্টভাবে ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস, লামাযহাবী, রাফজি, খারজি, শিয়া এ সবাই হচ্ছে গুমরাহ এবং পথভ্রষ্ট বাতিল জামাত। শরীক আনশরাফ ওয়েস্ট বেঙ্গল গ্রুপের সমস্ত বড় বড় আলেম ওলামাদেরকে এই বিষয়ে আলোচনা করতে বলেছিলাম। মুফতি আজম বাঙ্গাল, শিরে রাজা, শামশিরে রাজা, মুমতাজুল মুহাদ্দিসিন আল্লামা মুহাম্মদ নাঈমুদ্দিন নবী সাহেব কিবলা মুমতাজুল আলী নুরানি তিনি আলোচনা করেছেন। যথেষ্ট ভাবে তিনি বুঝিয়েছেন, বলেছেন। একটি কাজে বাইরে গেছিলাম, সে কারণে এ বিষয়ে আর ভয়েস দিইনি। তো হযরত মাওলানা মুফতি আবু বকর মিসবাহ সাহেব তিনি এই কথা বলেছেন যে ওয়াহাবি ও দেওবন্দি যারা কঠোর কঠোর ওয়াহাবি, বিশেষ করে 5 জন, সে 5 জনের মধ্যে হচ্ছে আশরাফি থানভী, কাসিম নদভী, খলিল আহমদ আমেঠি, রশিদ আহমদ গাঙ্গুহি আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে দিয়ে 5 জন বলেছেন। বলা হয়েছে এদের উপর কুফরের ফতোয়া হয়েছে, অর্থাৎ এই 5 জন কাফির, বাকি এরা গুমরা বদমাযহাব। এদের মধ্যেও যদি কেউ কুফরি আকীদা রাখে তারাও কাফির হবে। তো এই কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে 5 জনের উপর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরের ফতোয়া দিয়েছেন তারা তো অবশ্যই কাফির। তবে যদি কেউ এই আকীদা না রাখে, অর্থাৎ যে কুফরি ইবারত এই 5 জন লিখেছে বা বলেছে, সে কুফরি আকীদা যদি কেউ মানে তাহলে সে কাফির অবশ্যই। তবে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাও বলেছেন, মা শাকা ফি কুফরিহি ওয়া আযাবি ফাকাদ কাফার। যারা এই 5 জনকে মুসলমান মনে করবে বা আযাব হতে সন্দেহ করবে তারাও কাফির হয়ে যাবে। তো আমাদেরকে এটাও দেখতে হবে, যদি কোনো ব্যক্তি দেবন্দীদের আকীদা মানে না কিন্তু এই 5 জনকে ইমাম মানে, পেশোয়া মানে, মুসলমান মনে করে, আযাব হতে সন্দেহ করে, তো তারাও কাফির। শুধু কুফরি আকীদা রাখলে কাফির হবে, আর তাদেরকে ইমাম, পেশোয়া, মুসলমান মান্য করলে কাফির হবে না এমনটা নয়। তাদেরকে যদি মুসলমান মনে করে, আযাব হতে সন্দেহ করে, তারাও কাফির হবে, আর সে আকীদা রাখলে তো কাফির হবেই। তারপর বলা হয়েছে কিন্তু অনির্দিষ্টভাবে ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস, লামাযহাবী, ফারাজি, খারজি, শিয়া এরা সবাই হচ্ছে গুমরাহ এবং পথভ্রষ্ট বাতিল জামাত। তো এখানে যে নাম ধরে বলা হয়েছে ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস, লামাযহাবী, রাফিজি, খারজি, শিয়া এরা সবাই হচ্ছে গুমরাহ এবং পথভ্রষ্ট, অর্থাৎ কাফির নয়, পথভ্রষ্ট। তো যারা দেওবন্দি, ওয়াহাবি, রাফিজি, শিয়া, তো এরা শুধু গুমরাহ নয়, এরা কাফির। শিয়াদের উপর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফরের ফতোয়া দিয়েছেন। রাফিজি এরাও কাফির। হ্যাঁ, তো শুধু গুমরাহ নয়, এরাও কাফির। আমাদেরকে জানতে হবে ওয়াহাবি কাদের বলে, দেওবন্দি কাদের বলে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে সুন্নাত ওয়াল জামাতে যে সমস্ত বুড়ো বুড়ো আকাবিরগণ ছিলেন বা এখনো রয়েছেন, সকলের মত ফতোয়া একই যে দেওবন্দিরা কাফির, ওয়াহাবিরা কাফির। তো দেওবন্দি ওয়াহাবি কারা?
আশরাফ আলী থানভী, কাসিম নানভী, খলিল আহমদ আমেঠি, রশিদ আহমদ গাঙ্গুহি, এই চারজনকে যারা পেশোয়া মনে করে, তাদের কুফরি ইবারত জানার পরেও ইমাম মানে, পেশোয়া মানে, লিডার মানে, তারাই হচ্ছে ওয়াহাবি। তাদেরকে ওয়াহাবি বলা হয়। আল্লামা শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ফতোয়া শরীফ বুখারীতে বলেছেন, এই চারজনকে যারা ইমাম মানে, পেশোয়া মানে, তাদের কুফরি ইবারত জানার পরেও তারাই হচ্ছে ওয়াহাবি, আর এদের উপরে কুফরের ফতোয়া আছে। তো যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে ওয়াহাবিরা কাফির না মুসলিম, তো আমাকে বলতে হবে যে ওয়াহাবিরা হচ্ছে কাফির। ওয়াহাবি কাদের বলে? যারা আশরাফ আলী থানভী, কাসিম নানভী, খলিল আহমেদ আমেঠি, রশিদ আহমদ গাঙ্গুহি, এই চারজনের কুফরে এবার জানার পরও যারা এদেরকে পেশোয়া মানে, ইমাম মানে, মুসলমান মনে করে, তারা ওয়াহাবি। এরা যদি ওয়াহাবি হয় তো এদের উপরে কুফরের ফতোয়া আছে, এরা হচ্ছে কাফির, মুরতাদ। আর যারা সাধারণ মানুষ, আকায়েদ বিষয় কিছু জানে না, কে কোন ইবারত, কুফরি ইবারত লিখেছে সেটাও জানে না, তাই এরা আসলে ওয়াহাবি না, এরা দেওবন্দি না। ওই সমাজ, গ্রাম যে ইমাম রয়েছে মসজিদের বা গ্রামের ইমাম, সে দেওবন্দি, তো সে হিসাবে দেওবন্দির খাতায় সচরাচর নাম পড়ে যায় দেওবন্দি, কিন্তু আসলে সে দেওবন্দি নয়। দেওবন্দি হচ্ছে তারা যারা এই চারজনকে ইমাম মানে, পেশোয়া মানে, মুসলমান মনে করে, তাদের কুফরি ইবারত জানার পরও এরাই হচ্ছে ওয়াহাবি, দেওবন্দি। তো যখন আমাকে প্রশ্ন করা হবে যে দেওবন্দি ও ওয়াহাবিরা কাফির নাকি মুসলিম, তখন আমাদেরকে বলতে হবে দেওবন্দি ওয়াহাবিরা হচ্ছে কাফির, এদের সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না। কিন্তু আমি যদি বলি ওয়াহাবি এরা গুমরা, পথভ্রষ্ট, তাহলে এটা ভুল হয়ে যাবে। অনুরূপভাবে শিয়া একটা জঘন্যতম দল, যাদের আকীদা কুফরি আকীদা। এই কারণে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়াদের উপরেও কুফরের ফতোয়া দিয়েছেন। রাফিজি এদের উপরেও কুফরের ফতোয়া আছে। যারা আহলে হাদিস, এরা তো একবারে জঘন্য দল, আহলে হাদিস মাযহাবী। তো এরাও তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে নিয়ে কটূক্তি করে। নবী মুস্তাফাকে হাজির নাজির মানে না, ইলমে গায়ব মানে না। তো এদের মধ্যে কুফরি আকীদা বহু আছে, একটি দুটি নয়, বহু আছে। আর এই কুফরি আকীদা থাকার কারণেও তারা কাফির হবে। দেওবন্দি, আহলে হাদিস, ফারাজি, গায়র মুকাল্লিদ, মাযহাবী, এদের আকীদা একই আকীদা, আর সব ওয়াহাবি দল থেকে বের হয়েছে। আহলে হাদিস, ফারাজি, দেওবন্দি, ওয়াহাবি মধ্যে নামাজের যে মশলা রয়েছে, পার্থক্য আছে ফুরুই মশলাতে, কিন্তু এদের আকীদা একই আকীদা। যে আকীদা ওয়াহাবি দেওবন্দিদের, একই আকীদা আহলে হাদিস, মাযহাবী, ফারাজিদের। অতএব এদেরকেও মানা চলবে না, এদের উপরও কুফরের ফতোয়া আছে। তবে যারা সাধারণ মানুষ, আশরাফ আলী থানভীকে চিনে না, সে কি বলেছে তাও জানে না, খলিল আহমদ আমেঠি সে কে, সে কি বলেছে নবীর শানে সেটাও জানে না, কাসিম নানভী সে কে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কি বলেছে জানে না। তো এরা হচ্ছে পথভ্রষ্ট, গুমরা, এরা আদৌ ওয়াহাবি দেওবন্দি না। আল্লামা শরীফুল হক আমজাদি যে ফতোয়া শরীফ বুখারীতে বলেছেন, ওয়াহাবিদের তারিফ করেছেন, ওই তারিফের মধ্যে যারা পড়বে তারা হচ্ছে ওয়াহাবি। আর সে ওয়াহাবি, সে দেওবন্দিকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, তো দেওবন্দি ওয়াহাবি এরা কাফির, মুরতাদ,
এটা হচ্ছে সঠিক।